الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله الذي خلقكم من ضعف ثم جعل من بعد ضعف قوة ثم جعل من بعد قوة ضعفا وشيبا يخلق ما يشاء وهو العليم القدير وقال الله تعالى آية أخرى يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون وعن عمرو بن شعيب عن أبيه عن جده قال رسول الله صلى الله عليه وسلم مروا أولادكم بالصلاة وهم أبناء 7 سنين واضربوهم عليها وهم أبناء 10 سنين أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি যে মালিক আমাদেরকে দয়া মায়া করে আল্লাহ তাআলার ইবাদতের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে সরকারকে আসার বসার কিছু কথাবার্তা বলার শোনার তৌফিক দান করেছেন। অন্তর থেকে শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে আজকে একটা বিষয়কে সামনে হাজির হয়েছি। বিষয়টা হচ্ছে বলতে গেলে খুব গুরুত্বপূর্ণ। বর্তমান সময়ে যে অবস্থাটা বেশি চলতেছে তা হচ্ছে ছেলে বাবা, মেয়ে মা, বউ শাশুড়ি, শাশুড়ি বউ, এদের ভিতরে একে অপরে প্রেমিল কি বলেন অমিল চলতেছে না চলতেছে। কারণটা কি, কোন কারণে এই হচ্ছে আর এর সমাধানটা কি, এই বিষয় নিয়ে আমি আজকে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। এর প্রেক্ষিতে আমি আপনাদের সম্মুখে সূরাতুর রুমের 53 নং আয়াত তেলাওয়াত করেছি। আশা রাখবো এই আয়াত কে সামনে নিয়ে কিছু কথা বলার ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা
দুনিয়াতে যা কিছু আছে সব কিছু সৃষ্টি করেছেন কে? কে করেছেন? আল্লাহ। আল্লাহ হচ্ছেন খালেক, আর দুনিয়াতে যা কিছু আছে সব হচ্ছে মাখলুক। দুনিয়াতে যা কিছু আছে সব সৃষ্ট, আর সৃষ্টিকারী হচ্ছে রব্বুল আলামিন। আল্লাহ তাআলা এই আয়াতে বলেন আল্লাহুল্লাযী খালাকাকুম, দুনিয়াতে যত কিছু আছে সব কিছু আমি সৃষ্টি করেছি, তোর মধ্যে এটাও আমি সৃষ্টি করেছি যে আল্লাহুল্লাযী খালাকাকুম, আমি আল্লাহই তোমাদেরকে সৃষ্টি করেছি। যা আছে সব তিনি সৃষ্টি করেছেন। আমাদেরকেও কে সৃষ্টি করেছে? আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদের সৃষ্টির বৈশিষ্ট্য কি তাও আল্লাহ তাআলা উল্লেখ করে বলেন, মিন দুরফিন, আমি মানব জাতিকে একেবারে দুর্বল অবস্থায় সৃষ্টি করেছি। মানব জাতিকে কোন অবস্থায় সৃষ্টি করেছি? দুর্বল, দুর্বল অবস্থা। মানুষ সৃষ্টির সময় যখন মানুষ জন্মগ্রহণ করে এতে খুব শক্তিশালী হয়। কি বলেন, শক্তিশালী হয় না দুর্বল হয়? দুর্বল। রব বলেন আমি আল্লাহ মানবকে সৃষ্টি করেছি দুর্বল ভাবে, যেই কারণে উল্টাই হাঁটতে পারে না, চলতে পারে না, কথা বলতে পারে না, খানা খাইতে পারে না, বাথরুম করার প্রয়োজন হইলে বাথরুম করার কথা বলতে পারে। কি বলেন, পারে? পারে না। কেন পারে না? সৃষ্টিটাই করা হয়েছে দুর্বল ভাবে। আল্লাহ তাআলা এক জায়গায় বলেন ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, আমি মানব জাতিকে সৃষ্টি করেছি দুর্বল ভাবে। দুর্বল, একেবারে দুর্বল অবস্থায় সৃষ্টি করেছি। দুর্বল ভাবে সৃষ্টি করলেন কেন? আবার ওই মানুষটা আস্তে আস্তে সবল হয় কেন? আবার এই সবল মানুষটাই বৃদ্ধ হয়ে আবার দুর্বল হয় কেন? হইতেছে না? হয় না? এগুলি কে করেছেন? আল্লাহ করেছেন। এই আয়াত আল্লাহ তাআলা এই কথাটাই বলেছেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুরফ, আমি মানব জাতিকে দুর্বল ভাবে সৃষ্টি করেছি। অতঃপর সুম্মা জাআলা মিন বা'দি দুরফিন কুওয়া, এই দুর্বল মানুষটাকে আমি আস্তে 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 শক্তিশালী বানাই। কি বানাই? আস্তে আস্তে একদিনে হয়ে যায় না, অনেক সময় লাগে। অনেক সময় লাগে। একটা মুলুকের চা হওয়ার পরে, দুনিয়াতে জন্মগ্রহণ করার পরে কতদিন লাগে এটা আঁকতে? 2-3 বছর। 2-3 বছর লাগে না? এই 2-3 মিনিট পরে এটা হাঁটতে পারে, কপ কপ করে রাখতে পারে। কি বলে, পারে না? পারে না? মানে হাঁটতে পারে, থাকতে পারে, কথা বলতে পারে। মানুষ পারে না। কেন পারে না? মানুষ দুর্বল। গরুর ছানা কি বলেন 3-4 মাস লাগে ছাগলের ছানা হাঁটতে? না, হওয়ার পরে দাঁড়িয়ে যায়। আল্লাহ বলেন ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, আমি মানব জাতিকে সৃষ্টি করেছি এমন দুর্বল ভাবে, যেই কারণে মানুষের অবস্থা এমন। অতঃপর অন্য জায়গায় আল্লাহ বলেন ওয়া খুলিকাল ইনসানু আজুলা, এই দুর্বল মানুষকে আমি আবার তাড়াহুড়ার মধ্যে সৃষ্টি করেছি। এইজন্য মানুষ যত দুর্বল হোক না কেন এত খুব বেশি তাড়াহুড়া করে। কি বলে, তাড়াহুড়া করে না? যে 5 টাকা আছে এতে 10 টাকা করবে, তাড়াহুড়া করে। সময় আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, যা যখন আসা তখন কিন্তু তার ঠিকই আসবে, আসবে না? মানুষ এটা বুঝে না, বলে মানুষ তার আগেই পেতে চাই। কি পাই না? চাই না? চাই না? চাই। আল্লাহ বলেন ওয়া খুলিকাল ইনসানু আজুলা, আমি মানুষকে তাড়াহুড়ার মাধ্যমে সৃষ্টি করেছি। এইজন্য মানুষ খুব তাড়াহুড়া, অস্থির অস্থির ভাব দেখায়। আল্লাহ কি বলছেন, সুম্মা জাআলা মিন বা'দি দুরফিন কুওয়া, এই দুর্বল মানুষটাকে আমি আল্লাহই আস্তে আস্তে কি করি? শক্তিশালী করি। এই ছোট বাচ্চা থেকে 1 মাস 2 মাস 1 বছর 2 বছর 5 বছর 10 বছর 15 বছর 20 বছর কি হয়ে যায়? এবার পুরো জওয়ান। কি বলেন, আমার সাথে আর কে পারে? কি বলেন? এই শক্তি কে দিয়েছে? আল্লাহ দিয়েছেন। আল্লাহ তাআলা কেন দিয়েছেন তারপরে বলবো। এই শক্তি কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। অতঃপর 20 থেকে 25 30 35 40 50 এরপরে কি হয়? আস্তে 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 মানুষ এই আমার সাথে কে পারে এই কথা আর বলতে পারে? পারে না। কি বলে, পারে? 50-60 যখন হয়ে যায় এখন আর এই কথা বলার শক্তি আর থাকে না। এগুলি কে করেন? আল্লাহই করেন। আল্লাহ এই কথাটাই বলছেন, সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দুরফা ওয়া শাইবা, এই শক্তিশালী মানুষটাকে আমি আল্লাহ আস্তে আস্তে আবার এই শক্তিকে হ্রাস করাইয়া দুর্বল বানাই এবং বৃদ্ধ বানাই। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন সূরাতু ইয়াসিনের 66 নং আয়াত আল্লাহ বলেন ওয়া মান নুআম্মিরহু নুনাক্কিসহু ফিল খালক আফালা ইয়াকিলুন,
তোমরা কি দেখো না, মানুষ যখন বয়স হয়ে যায় তখন আমি আস্তে আস্তে তাকে খাটো বানাইয়া ফেলি, ছোট বানাইয়া ফেলি। কি বলেন? ছোট হয় না বড় হয়? বয়স হয়ে গেলে আস্তে আস্তে গুছা হইয়া যায়। কি বলেন? গুছা হয় না হয় না? এগুলি কে করে? আল্লাহ করে। আল্লাহ বলেন আমি আল্লাহ মানব জাতিকে এইভাবে সৃষ্টি করেছি। প্রথমে দুর্বল, আস্তে আস্তে আমি আল্লাহ তাকে সবল বানাই। এই সবল মানুষটাকে আমি আল্লাহ আস্তে আস্তে বৃদ্ধ বানাই, পার্থক্য করে এবং বৃদ্ধ বানাই, দুর্বল বানাইয়া ফেলি। কে করেন? আল্লাহ করেন। বন্ধুগণ, এইগুলি কেন করেন? কারণটা কি? কারণটা কি? আল্লাহ বলেন আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। মানব, তোমরা কি এটা ধারণা করো আমি তোমাদেরকে এমনি সৃষ্টি করেছি? তোমাদেরকে কি দুনিয়াতে খেয়াল তামসার জন্য পাঠাইছি? এটা ধারণা করো। এটা এই জন্য নয়। ওয়া ইলাইনা লা তুরজাউন, তোমরা কি আমার কাছে আসতে হবে না? এটা ধারণা করো। অবশ্যই না, কোশ্চিন কালো না, আমার কাছে আসতে হবে। আমি তোমাদেরকে এমনি সৃষ্টি করে একটা কারণে সৃষ্টি করেছি। আল্লাহ বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আমি তোমাদেরকে পরীক্ষা করব। ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আমি তোমাদেরকে পরীক্ষা করব বিশাইইন মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। অন্যান্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ অনেক আয়াত আল্লাহ বলেন হে দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে এমনি সৃষ্টি করে একটা কারণে সৃষ্টি করেছি। কি কারণ? তোমরা আমি মালিকের ইবাদত করবা। ইবাদত জিনিসটা কি? ইবাদত হচ্ছে মালিকের সমস্ত হুকুম পালন করা। শুধু নামাজ পড়া, শুধু নামাজ পড়া ইবাদত না। না, ইবাদত শুধু নামাজ নয়, ওদের যত প্রকার হুকুম আছে, আদেশ আছে, সবগুলি পালন করার ইবাদত, সবগুলি নিষেধকে বর্জন করার ইবাদত। ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। দুনিয়াতে আমি আমার মন মতো চলতে পারবো না। কি বলেন? পারবো? পারবো না। যদি কেউ চলে তাহলে মালিকের অধীনে থাকে না, আর যে মালিকের অধীনে থাকে না সে দুনিয়াতেও শান্তিতে থাকবে না, পরকালেও শান্তিতে থাকবে না। এই জন্য আমাদের উচিত মালিকের অধীনস্থ থাকা। কি বলেন? মালিকের অধীনস্থ থাকলে মালিক আমার সব কিছু দেখাশোনা করবে। এদের চেয়ে শান্তি আর কি হতে পারে? একজন মালিকের অধীনে আছে আর একজন মালিকের অধীনে নাই। যে অধীনে আছে এতে কাজ পাক আর না পাক, দিন শেষে মালিক তার সমস্ত ব্যবস্থা পূরণ করবে, করবে না? আর যদি মালিকের অধীনে না থাকে, কাজ না থাকলে তার টাকাও আসবে না। আসবে নাকি? আসবে না। তো মালিকের, আমরা মালিকের অধীনে থাকবো তো ইনশাআল্লাহ। আমাদের মালিককে আল্লাহ, আমরা আল্লাহর হুকুমগুলি, আদেশগুলি পালন করার চেষ্টা করবো, নিষেধগুলি বর্জন করার চেষ্টা করবো। তাই আমি যেটা বুঝাইতে চেয়েছি, আল্লাহ তাআলা আমাদেরকে এমনি সৃষ্টি করেছেন না একটা কারণে। কারণটা কি? আল্লাহ বলেন ওয়ালা নাবলুয়াকুম, আমি তোমাদেরকে পরীক্ষা করব। এই পরীক্ষা করার জন্যই আল্লাহ তাআলা এক সময় দুর্বল বানান, এক সময় সবল বানান, আবার এক সময় বৃদ্ধ বানান। দুর্বল বানান কেন? আল্লাহ তাআলা দেখেন দুর্বল বানানোর পরে সবলকে দায়িত্ব দিয়া দেখি দুর্বলকে কতটুকু দেখাশোনা করো। কি বলেন? কাকে দায়িত্ব দেন? সবলকে দায়িত্ব দেন কাকে দেখার জন্য? দুর্বলকে দেখাশোনার জন্য। কি বলেন? দুর্বলকে দেখাশোনার দায়িত্ব দেন না? দেন না? দিয়েছেন। এই আল্লাহর হুকুম, এই হুকুমটা মানে কি না মানে না দেখার জন্যই আল্লাহ তাআলা এইভাবে সৃষ্টি করেছেন। তাহলে সন্তান দেনেওয়ালাকে আল্লাহ, দেখে আল্লাহ আমাকে দিয়েছেন, মানে আমি সন্তান দেউন না, বরং দেউন নাকে আল্লাহ আমার কাছে দিয়েছেন আমানত। কি দিয়েছেন? আমানত। আল্লাহ তাআলা আমাকে দুর্বল একটা জিনিস আমানত দিয়েছেন কেন? আল্লাহ তাআলা দেখতে চান যে তুমি সবল, আমার দুর্বলের প্রতি কেমন আমানত কিয়ানত করো না, আমানত পালন করো। এই দেখার জন্যই আল্লাহ তাআলা এই সিস্টেমে দুনিয়াতে প্রেরণ করেছেন। তো বন্ধুগণ, আদর্শ সন্তান, আমার সন্তান ভালো হোক, এটা কে না চায়? চাই না? চাই না? চাই। চাইলে আমার উচিত, আমি একজন পিতা হিসাবে আমার কয়েকটা দায়িত্ব আছে, এগুলি আমানত। আমি যদি না করি জুলুম করা হবে। সন্তান আল্লাহ তাআলা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আমাকে দিয়েছেন কি? আমি মালিক না মালিক আল্লাহ? আল্লাহ। এগুলি আমানত হিসেবে দিয়েছেন পরীক্ষা করার জন্য। ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আমি পরীক্ষা করব এই সন্তানের প্রতি কতটুকু তুমি আমানতদারি করো, দেখার জন্য আল্লাহ তাআলা দিয়েছেন। অতঃপর আল্লাহ তাআলা কিছু বিধিবিধানও দিয়েছেন,
কিভাবে তুমি আমানত রক্ষা করতে পারবে? তুমি সন্তানকে এই সিস্টেমে লালন পালন করো, তাহলে তুমি আমানত রক্ষা করলে। আর যদি এই সিস্টেমে লালন পালন না করো, আমানতের খেয়ানত করেছো। খেয়ানত করলে পরবর্তী তোমার উপরও আবার আরেকজনকে দায়িত্ব দিবেন, তখন আমানতের খেয়ানত হবে। তো কি কি আমানত আছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন সন্তান দেনেওয়ালাকে আল্লাহ তাআলা যখন কাউকে সন্তান দেন, তখন একজন পিতামাতার দায়িত্ব হলো সন্তান পেয়ে শুকরিয়া আদায় করা। কি করা? শুকরিয়া আদায় করা। আমরা শুকরিয়া আদায় করব তো ইনশাআল্লাহ। ছেলে হইলে না মেয়ে হইলে, ছেলে মেয়ে উভয় হইলে, যেই হোক, দেনেওয়ালা আল্লাহ আমাকে আমানত দিয়েছেন, আমি শুকরিয়া জানাব, বলবো আলহামদুলিল্লাহ, এবং এটাকে যথাযথ খেদমত করব, যতটুকু লালন পালন করা দরকার ঠিক সেইভাবে করবো তো ইনশাআল্লাহ। অতঃপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পিতা মাতার উপর আরেকটা দায়িত্ব হলো সন্তানের কানে আযান দেওয়া এবং আরেক কানে ইকামত দেওয়া। আমরা দেব তো ইনশাআল্লাহ। কার দায়িত্ব? পিতা মাতার দায়িত্ব। পিতা মাতার দায়িত্ব সন্তানের কানে আযান, ডান কানে আযান, বাম কানে ইকামত। আমাদের একটা সময় দেখছি, আমরা ছোট সময়, হয়তো আপনারা আরো বেশি দেখছেন, মেয়ে হইলে আযান নাই, মেয়ে হইলে কি নাই? আযান নাই। আর ছেলে হইলেও আযান আছে, তবে কানে নয়, বাহিরে। কি বলেন, এমন ছিল না? আযান কোথায়? বাহিরে। কি ছেলে হইলে না মেয়ে হইলে? ছেলে হইলে। আর মেয়ে হইলে আযান নাই। আযানটা কেন দেওয়া হয়? দুইটা কারণে। কয়টা কারণে আযান দেওয়া হয়? দুইটা কারণে। এক নম্বর কারণ হলো সন্তান যখন দুনিয়াতে প্রবিষ্ট হয়, তাকে আল্লাহ তাআলার ধ্বনি, আল্লাহ শব্দ কানে শুনিয়ে দেওয়া, এটা এই কারণে আযান দেওয়া। আর আরেকটা কারণ হলো আযান দিয়া শয়তান যেন এই সন্তানকে আসর না করতে পারে, এই জন্য তার কানে আযান দেওয়া, যেন শয়তান তার থেকে দূরে থাকে। আরেকটা কারণ হলো আযান আর ইকামত এই জন্য দেওয়া, কারণ সন্তান কখন মারা যাবে কেউ জানে না। জানে নাকি? জানাজার নামাজ হবে, জানাজার নামাজেরও আযান ইকামত লাগবে, এই জন্য শুরুতেই আযান আর ইকামত দিয়ে দেওয়া হয়। এবার যখনই মারা যায়, তার যেন আযান ইকামত যেন গ্যাপ না যায়। কি বলেন? এই জন্যই আযান দিয়ে দেওয়া। তো মৃত্যু কি দূরে না কাছে? কাছে, একেবারেই কাছে, এই জন্য আগে আযান দেওয়া হয়। ৩, সপ্তম দিনে সামর্থ্য থাকলে পিতা মাতার উচিত হইল সন্তানের আকিকা দেওয়া। কি করা? আকিকা দেওয়া। সাথে সাথে সন্তানের ভালো নাম রাখা। কার দায়িত্ব? পিতা মাতার দায়িত্ব। আস্তে আস্তে যখন সন্তান বড় হয়, তখন সন্তান কথা বলতে শিখে, তখন উচিত হইল তাকে আল্লাহ আল্লাহ বলা শিক্ষা দেওয়া। সিরাতে খাতামুল আম্বিয়া লিখেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলা ফুটলেন, তখন তিনি সর্বপ্রথম যে কথাটুকু বলেছিলেন, তিনি বলেছিলেন, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। কত সুন্দর কথা। এই জন্য আমাদের সন্তানকে কি শিক্ষা দেব? আল্লাহ আল্লাহ শিক্ষা দেব। আমরা তো আগে শিক্ষা দেই কি আব্বা আম্মা, কি বলে, এটা শিক্ষা দেই। এটা উচিত না। বরং প্রথমে সন্তানকে কি শিক্ষা দেওয়া? আল্লাহর পরিচয় শিক্ষা দেওয়া। অতঃপর যখন আরেকটু বড় হবে, তখন তাকে দ্বীনি প্রতিষ্ঠানে ঈমান ইসলাম শিক্ষা দেওয়া। কার দায়িত্ব? পিতা মাতার দায়িত্ব। কেন? কারণ পিতা মাতাকে আমানত দেওয়া হয়েছে। এগুলো যদি করে, তাহলে পিতা মাতার আমানতটা যথাযথ আদায় হবে। অতঃপর যখন 7 বছর বয়সে উপনীত হলো, রাসূল বলেন, মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ 7 সিনিন। যখন সন্তানের 7 বছর হয়, তখন তাকে নামাজের আদেশ দিবে। তাহলে নামাজের আদেশ দিলে নামাজ কি পরে শিক্ষা দিবে না আগে শিক্ষা দিবে? আগে না পরে? আগেই নামাজ শিক্ষা দিতে হবে। যখন 7 বছর বয়স হয়ে যাবে, তখন তাকে নামাজে পাঠাইতে হবে। রাসূল বলেন, ওয়াজলিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। যখন 10 বছর হয়ে যাবে, তখন সন্তানকে প্রয়োজনে প্রহার করতে হবে। কি বলেন? আল্লাহ মাফ করুন। মায়া মহব্বত আমরা সব কিছু ঠিক রাখি, তবে ধর্মীয় সুশিক্ষা যেটা, এটা দেই না। যে কারণে ফলশ্রুতিতে পরবর্তী সময়ে আমার জন্য বিপদ আমার কাছে আসে। তো আমরা আমাদের সন্তানকে সুশিক্ষা দিব তো ইনশাআল্লাহ। আরেকটা দায়িত্ব হলো সকল সন্তানের প্রতি ইনসাফ কায়েম করা। কি কায়েম করা?
জুলুম হয়, বেয়াদবি মাফ করবেন। অনেক পিতা মাতা আছে এক এক সন্তানকে এক এক রকম দেখে, এক এক সন্তানকে এক এক রকম দেখে, এক এক সন্তানকে শুষে আরেক সন্তানকে ছেড়ে দেয়। কি বলেন? সন্তানকে বিদেশে পাঠাইছে, বিদেশে গেছে, যতটুকু পাশে দেখছে, দেখার পর হবে না, সর্বোচ্চ দেওয়ার পরও দেখা যায় হেতারেই চাপতে, আরেকজন কিচ্ছু করে না, হেতারে কিছু বলে হবে না। কি বলেন? করে না, করে না? এগুলি কি ইনসাফ না জুলুম? জুলুম। পিতা মাতার উচিত নাই জুলুম গুলি করা, প্রত্যেকটা সন্তানের প্রতি ইনসাফ কায়েম করা। ঠিক তদ্রুপ মেয়েকেও একই রকমের ইনসাফ কায়েম করা। মেয়ে হিসাবে তাকে লাঞ্ছিত অপমানিত করা ঠিক না, তার প্রতি সুন্দর আচরণ করা একজন পিতা মাতার দায়িত্ব। একজন পিতা মাতা যদি এগুলি করে তাহলে কি লাভ হবে? আল্লাহ বলেন এই সন্তানগুলি আস্তে আস্তে কি হয়ে যাবে? দুর্বল থেকে আস্তে আস্তে কি হয়ে যাবে? সবল হয়ে যাবে, জোয়ান হয়ে যাবে। কি বলেন? হবে না? হবে না? হবে। যখন হবে তখন আল্লাহ তাআলা ওই সন্তানকে দায়িত্ব দেন। ওই সন্তানকে কি দিবে? দায়িত্ব দিবেন। ওই আল্লাহ তাআলা ইনসাফওয়ালা, যে শক্তিশালী তাকে দায়িত্ব দেন, দুর্বলকে দায়িত্ব দেন না। শক্তিশালীকে দায়িত্ব দেন দুর্বলকে দেখার জন্য। পিতা মাতাকে দায়িত্ব দিয়েছেন সন্তানকে দেখাশোনা করার জন্য, ছোট সন্তানকে দেখাশোনার জন্য। তাহলে শক্তিশালীকে দায়িত্ব দিয়েছে তো আল্লাহ। এবার এই জোয়ান সন্তান যখন আস্তে আস্তে 20 বছর হয়, বাবা 30 বছর থেকে আবার কত বছর হবে? কথা বুঝেন না মনে হয়? সন্তান যখন 0 থেকে 20 বছর হয়, বাবা 30 থেকে আবার কত বছর হবে? 50 হবে। এবার বলেন দেখি, সন্তান হয়েছে জোয়ান, দুর্বল হয়েছে শক্তিশালী, আর শক্তিশালী কি হয়েছে? দুর্বল হয়েছে এবং বৃদ্ধ হয়েছে। হয় না? হয় নাই? হয়েছে। এখন আল্লাহ তাআলার দায়িত্ব কি? এখন কাকে দায়িত্ব দিবেন? পিতা মাতাকে না সন্তানকে? আল্লাহ তাআলা এবার সন্তানকে দায়িত্ব দিয়েছে। এবার যখন তুমি শক্তিশালী, আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এবার সন্তানকে দায়িত্ব দিয়েছে, তোমাদের পিতা মাতার সাথে আমি মালিকের ইবাদত করবে, হুকুম পালন করবা এবং পিতা মাতার সহিত সৎ ব্যবহার করবা। এবার বলুন দেখি, আমি যদি আমার জোয়ান বয়সে আমি ছেলে মেয়ের প্রতি ইনসাফ না কায়েম করি, আমার ছেলে মেয়েকে যদি সুশিক্ষায় শিক্ষিত না করি, আমার ছেলে মেয়েকে যদি আদর্শবান সন্তান হিসেবে গঠন না করি, তাহলে পরক্ষণে যখন তার উপর দায়িত্ব আসবে আমার, তখন কি বলেন? আমার দায়িত্ব কি পালন করবে? করবে না। দুনিয়াটা বদলার জায়গায় কি সেম আপনি একজনের উপর জুলুম করবেন, আল্লাহ তাআলা দুনিয়াতে জুলুমের বিচারটা দেখাইয়া দিবেন। কারো না কারো মাধ্যমে আপনার উপরে এই জুলুম আসবে। এই জন্যই সমাজে একটা প্রবাদ কথা আছে, বলে যে তুমি কতটুক মানুষকে কষ্ট দাও, আগে বুঝে দেখিও ওই কষ্টটা তুমি নিতে পারবা কিনা। যদি পারো তাহলে দিও, যদি না পারো তাহলে এই জুলুম করিও না। আমরা জুলুম করবো? করবো না ইনশাআল্লাহ। আমরা আমাদের সন্তানকে আদর্শ সন্তান গঠন করার চেষ্টা করব। আসলে আমাদের ছেলে মেয়েদের প্রতি আমরা যথেষ্ট মায়াবান, আদর্শ মায়া, যথেষ্ট মায়াবান আছি। সন্তান চাই না, বায়না ধরলে আমরা তাও পালন করার চেষ্টা করি। কি করি না? সন্তান বলে এই মুখের করে আঙ্গুর আনছে, এই মুখের করে আপেল আনছে, কি বলেন? সারা ছোট সন্তান যদি হয় তাহলে এইভাবে বলে চাই না। কোনো কোনো সারা সন্তান হইলে কেউ কেউ আমার লাগে আঙ্গুর আনবা, আমার লাগে আপেল আনবা, আর কোন কোন সন্তান সারা কইলে বলে আপু এই মুখের করে আঙ্গুর আনছে দেখছি। কি বলেন? বলে না? বলে না? বাবার সামর্থ্য না থাকলেও চেষ্টা করে এই সন্তানকে আঙ্গুর খাওয়ানোর। কি বলে? চেষ্টা করে না? করে। এটা করি। তবে যেটা করা দরকার, সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করি না। আমরা যা করি মনে করি যথেষ্ট। কি করেছি দেখেন, আমার সন্তানকে 7 বছরের আগে নামাজ শিক্ষা দেই না। যখন 7 বছর হয় তখন আমার সন্তানকে আমি মসজিদে পাঠাই না, আমি নিজে সন্তানকে নিয়ে মসজিদে যাই নাকি? যাই নাকি? কয়জন আছে সন্তান মানুষও কি চিন্তা করে আমি আমার সন্তানকে হাতে নিয়ে মসজিদে আসতেছি? কি বলে? এটা কি জুলুম নয়? এটা কি সন্তানের উপর জুলুম নয়? সন্তানকে নামাজে আনলেন না। আল্লাহ তাআলা আপনাকে আমানত দিয়েছেন, যেমনি বলেছেন নির্ভর করার জন্য দেন না। রাসূল বলেন যখন 10 বছর বয়স হয় তখন সন্তানকে প্রয়োজনে প্রহার করো। বলেন যে কি বুকে হাত দিয়ে কয়জন বলতে পারবেন 10 বছরের সন্তানকে আমি মারতেছি? নামাজের জন্য মারি না, দুনিয়ার অন্য সকল কাজের জন্য এই সন্তানকে মারি, সন্তানকে ধমক দিতেছি। কিন্তু দ্বীনের ক্ষেত্রে, দুনিয়াবি শরীয়তের বিধানের ক্ষেত্রে আমরা এগুলো করি না। এগুলো কি জুলুম নয়? এগুলো জুলুম। এইগুলো যদি না করি, পরক্ষণে যখন সন্তানের উপর আমার দায়িত্ব আসবে, তখন আমি যতই কান্দি না কেন আমার সন্তান আমাকে দেখে না, এটা কোশ্চিন কেন হবে না?
এই জন্য আমাদের কি করা উচিত? আমাদের উচিত হলো আমাদের সন্তানকে আগে আমি আদর্শবান সন্তান বানাবো। আমি যদি নামাজে নিয়ে আসি, আমি যদি নামাজে আসি, আমার সন্তানকে যদি নিয়ে আসি, প্রয়োজনে যদি প্রহার করি, তাহলে এর থেকে যা শিখবে এছাড়া কখনো কল্পনা করতে পারবেন না। তো আমি যদি কবরে না যাই, আমার সন্তানকে যদি আমি কবরে না নিয়ে যাই কবর জিয়ারতের জন্য, আমি মারা গেলে এত তো যাবে না, এত সন্তানকে কোনোদিন নিবে না। এই জন্য এগুলি কি করতে হবে? দুনিয়া বাচ্চার জায়গা। আমি যদি আমার বাপ দাদার জন্য কিছু করি, আমার সন্তানও আমার থেকে দেখে তা করবে। কি বলেন? এটাই বাস্তবতা। এই জন্য আসুন আলোচনার থেকে কিছু শিখি, তাহলে দুনিয়াও লাভ হবে, আখিরাতেও লাভ হবে। আমি নিজে নামাজে আসবো, আমার সন্তানকে অবশ্যই নিয়ে আসবো। এর জন্য আমাকে আল্লাহ তাআলা কাজ করা করবেন। দুনিয়ার চাকরি করাইলাম কিনা, কাজ দিলাম কিনা, এগুলোর জন্য আল্লাহ ধরবে না। তবে যদি আল্লাহর হুকুম সন্তানকে মানুষ বানানোর কাজে যদি আমি ঠিক মতো না করি, দুনিয়া তো আমি পেয়েছি, তবে সন্তানের কাছে পরকালে আল্লাহ তাআলা কাজ করে জবাব দিতে হবে। এই জন্য আসুন সন্তান সহ নিজে নামাজে আসি, সন্তানকে নিয়ে আসি, প্রয়োজনে সন্তানকে প্রহার করব দিনের জন্য, করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সন্তানগুলিকে আদর্শবান সন্তান হিসেবে কবুল করুন, বলুন আমিন। এমন সন্তান হোক যে সন্তান পরক্ষণে আমরা যখন মৃত্যু হয়ে যাব, তারা যেন আমাদের দেখাশোনা করার মতো আদর্শ সন্তান হয়। আল্লাহ তাআলা আমাদের সন্তানগুলিকে এমন কবুল করুন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ি তারা কলেজে বসে থাকবেন।